This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসির ভেরিফিকেশনে আরও দাগির খোঁজ মিলল 1327 জন অযোগ্য প্রার্থী। আর তার মধ্যে অনেকে ভুল তথ্য দিয়ে পাশ করেছিলেন, অনেকে 2016-তে দাগি হওয়ার পরও ফাঁক গলে ঢুকে গিয়েছিলেন। নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া ডেডলাইনের মধ্যে শেষ করতে পারবে না এসএসসি। পুরো প্রক্রিয়া শেষ করতে আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত সময় চায় এসএসসি। যদি কেউ এখনো মনে করেন যে তৃণমূল সরকার তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, তবে আমি তাদের বলি তারা মূর্খের স্বর্গে বাস করেন। আসলে ওদের কৌশলটা হচ্ছে এইসব করে দেরি করাবে, তারপর যেমন সুপ্রিম কোর্টে দরখাস্ত করেছে যে আমাদের একেবারে সেই সেপ্টেম্বর 2026 পর্যন্ত সময় দাও, নির্বাচনটা পার করে দাও। ওদের এই অপকম্মতা নির্বাচনকে পার করবার জন্য ওরা এইসব ইচ্ছে করে দেরি করছে এবং সুপ্রিম কোর্টকে কাঁদুকি গাইছে যে আমরা করতে পারছি না, মামলা হচ্ছে বলে। এই ধরনের একটা দুষ্ট চক্র দুর্নীতিটাকে টিকিয়ে রাখার জন্য রাজ্য সরকার সবসময় তাকে লালন পালন করে যাচ্ছে। দেখেন না, আজকে জিটিএ 300 চাকরি বাতিল হয়েছে দুর্নীতির কারণে, বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। সর্বত্র এরা বেআইনি কাজ করেন। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, চাকরি গেল 313 জন শিক্ষকের। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডি তদন্ত চলবে জানালেন বিচারপতি বসু। জিটিএ নিয়ন্ত্রণে থাকা এলাকায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠে। মামলার শুরুর দিকে সিআইডি অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত, রাজ্য কেন ভার বহন করবে? মামলায় প্রশ্ন তোলেন খোদ বিচারপতি বসু। কাল থেকে দার্জিলিংয়ের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ। অনির্দিষ্টকালের জন্য স্কুলে বন্ধের ঘোষণা মাধ্যমিক শিক্ষক সমিতির। অভিযোগ যে গত 25 বছর ধরে দার্জিলিংয়ে শিক্ষক নিয়োগে কোনো নিয়ম কার্যকর হয়নি। এত বছর স্বেচ্ছাসেবকরা দার্জিলিংয়ের স্কুলে পড়াচ্ছিলেন। যেসব স্কুলে পরীক্ষা চলছে বা রেজাল্ট বেরোনোর কথা, সেই সব কর্মসূচিও স্থগিত করা হচ্ছে। কাল থেকে দার্জিলিংয়ের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানাচ্ছি, আগামীকাল থেকে দার্জিলিংয়ের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। কারণ অভিযোগ গত 25 বছর ধরে দার্জিলিংয়ে শিক্ষক নিয়োগে কোনো নিয়ম কার্যকর হয়নি। স্বেচ্ছাসেবকরা এত বছর ধরে কাজ করছিলেন। যেসব স্কুলে পরীক্ষা চলছে বা রেজাল্ট বেরোনোর কথা, সেই সব কর্মসূচিও স্থগিত করা হয়েছে। তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অ্যাসোসিয়েট এডিটর। তন্ময়, এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, এর ফলে স্কুলগুলো একেবারে অনিশ্চিত হয়ে গেল খোলা, এক। দুই হচ্ছে যে এই যে পরীক্ষা চলছিল, রেজাল্ট বেরোনোর কথা ছিল, সেগুলোরই বা ভবিষ্যৎ কি হয়ে দাঁড়ালো? কি পরিস্থিতি এখন? দেখো, সবটাই বিষবাও চলে, কারণ দীর্ঘদিন ধরে জিটিএ নিয়ন্ত্রিত যে এলাকা, মানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে এলাকাটা রয়েছে, সেখানে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলে কোনো নিয়ম না মেনে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নিয়ে আদালতে দ্বারস্থ হয় একদল শিক্ষক। তারা আদালতে মামলা করে এবং এই মামলাতে আদালতের নির্দেশে সিআইডি গোটা তদন্ত করে। সেখানে দেখা যায় টাকা পয়সা থেকে শুরু করে নেতাদের আত্মীয় স্বজন, জিটিএর যারা রয়েছে, সবটা মিলিয়ে বলা চলে একটা অদ্ভুত অরাজক পরিস্থিতির মধ্যে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল, যেগুলো তার বিভিন্ন প্রমাণ পেতে শুরু করে। তারপরে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি যেটা জানিয়েছেন যে 313 জন শিক্ষক যাদের বিরুদ্ধে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাদের প্রত্যেকের চাকরি তাদের বরখাস্ত করা হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলগুলো কিন্তু এই মুহূর্তে যেটা বলছে, কাল থেকে দার্জিলিং এর সব সরকারি স্কুল, অর্থাৎ এই জিটিএ নিয়ন্ত্রিত এলাকা, সেখানে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে যাচ্ছে। পরীক্ষা চলছিল, খাতা দেখা হচ্ছিল, রেজাল্ট বেরোনোর কথা ছিল, সবটাই প্রায় স্থগিত। অর্থাৎ পাহাড়ের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। ধন্যবাদ তোমাকে। এদিকে আবার স্থায়ী উপাচার্য নেই, মিলছে না সরকারি ঘোষণা অনুযায়ী বাড়তি দিয়ে। অভিযোগে ক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 4 দিন ধরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ তৃণমূলের অস্থায়ী শিক্ষা বন্ধু সমিতির। সার্টিফিকেট নিতে গিয়ে ফিরে গেলেন এসএসসির চাকরি প্রার্থীরা। স্কলারশিপ জমা দিতে পারলেন না কৃতি পড়ুয়ারা। দাবি না মানলে তালা খুলবে না জানিয়ে দিলেন বিক্ষোভকারীরা। 2 বছর ধরে স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী রেজিস্ট্রার, ফিনান্স অফিসারও নেই বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তৃণমূলের পাল্টা আন্দোলনে নাম অধ্যাপকদের সংগঠনেও। মাননীয় মুখ্যমন্ত্রী গত এপ্রিল মাসে যে 4% ডিএ ঘোষণা করেছিল, সেই ডিএ এখনও আমাদেরকে বর্তমান কর্তৃপক্ষ প্রদান করেনি।
কিন্তু আমরা এর আগে সরকার যেভাবে ডিএ প্রদান করেছিল আমরা পেয়ে এসেছিলাম। এখন বিভিন্ন তালবাহানার জন্য আমাদের প্রায় 500 অস্থায়ী কর্মচারীদের সেটা প্রদান করছে না, তার প্রতিবাদে। ডিএ তো স্থায়ী কর্মচারীদের। মুখ্যমন্ত্রী কোথায় বলেছে এই কথাটা যে স্থায়ী কর্মচারীদের জন্য ডিএ? মুখ্যমন্ত্রী তো কখনো বলে নাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ীরা ডিএ পাবে না। মুখ্যমন্ত্রী তো আমাদের গতকালও একটা মেমোরেন্ডাম বের করেছে, যেখানে বলেছে ম্যান্ডেজ কর্মচারী, ক্যাজুয়াল কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মচারী সবার বেতন বৃদ্ধি করা হবে, ছুটি ছাটা যাতে সব সুযোগ সুবিধা পায়। এক সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে ইউনিভার্সিটি, তো অ্যাডমিনের কোনো কাজই হচ্ছে না। আমি স্কলারশিপ জমা করতে এসে জমা করতে পারছি না, মোটামুটি আমি তো 3-4 দিন থেকে ঘুরে যাচ্ছি। এটাই। জমা করতে না পারলে কি সমস্যা হতে পারে? স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। 2 তারিখ ডুপ্লিকেট মার্কশিটের অ্যাপ্লিকেশন করে গেছি, তো তারপরে তো এখান থেকে কোনো ফোন টোন কোনো কিছু করেনি। এবার আজকে আমি আসলাম, এখানে দেখছি যে এখন বন্ধ আছে। আমার কালকে ইন্টারভিউ আছে কোথায়? মালদাতে, কিসে? এসএসসির ইন্টারভিউ রয়েছে কালকে। আজকে কি বলছে, কাজ হবে না? এখানে তো অফিসে বন্ধ, কাকে জিজ্ঞাসা করবো এখন কাজ হবে কিনা, এটাই তো বুঝতে পারছি না। রাস্তায় কেন আটকে দিয়েছে, এই জন্যই রাস্তায় দাঁড়িয়ে আছি। কদিন ধরে এই অবস্থা? এই 3 দিন ধরে, সোমবার থেকে তো চলছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা চরম অরাজকতা চলছে, বিশৃঙ্খলা চলছে, এক কথায় মার্শনায় চলছে। কারণ এখানটায় যারা মুখ্য ব্যক্তিত্ব, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রেজিস্ট্রার, ফিনান্স অফিসার, কন্ট্রোলার কেউ নেই, যার ফলে এখানটায় প্রত্যেকে একজন সামন্ত। এই রাজ্য সরকার যে নীতি, যে কিছু দলীয় পেটোয়া তৈরি করো, সেই পেটোয়ারা তারা এখানটায় আজকে লুটেপুটে খাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কে কতটা লুটে খাবে তার জন্য সেটা নিয়ে কিন্তু লড়াই। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির রক্তদান শিবিরে উপাচার্যের আনুগত্যের ছবিতে বিতর্ক। মঞ্চে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করার ইচ্ছা প্রকাশ করতেই বিতর্ক শুরু হয়েছে। বক্তব্য থামিয়ে এগিয়ে যান উপাচার্য, যদিও প্রণাম করার আগেই উপাচার্যের হাত ধরে নেন মন্ত্রী। ঘটনায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিশানা বিজেপির। শাসক দলের ক্যাডারে পরিণত হয়েছেন ভিসি, কটাক্ষ বিজেপি। অন্যদিকে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলেই দেখছেন তৃণমূলের নেতারা। বর্ষিয়ান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজনীতির কি আছে, প্রশ্ন তৃণমূলের। আশীর্বাদ করুন যাতে আমরা দেশের সেবা করি। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার কোনোদিন কোনো উপলক্ষ হয়নি। আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি এই আশীর্বাদ আমি নিতে চাইছি স্যার। আমি যদি কোনো শিক্ষকের প্রণাম নিই না সঙ্গে, ওই জন্য করিনি। আপনি হাত জোর করে বললেন? হ্যাঁ, আমি ওই জন্য ওই সময় বলিনি। ঠিক আছে, আশীর্বাদ করুন যাতে আমরা দেশের সেবা করতে পারি। ওনার ব্যক্তিগত আবেগ সেটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এবং তার ফলে আমরা বিড়ম্বনায় পড়ছি। আগামী দিনে আর কত বিড়ম্বনায় পড়বো জানি না। 1 বছর হতে চললো উনি উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন, এখনও স্থায়ী রেজিস্ট্রার নেই, বিভিন্ন শূন্যপদ খালি আছে, 2 কোটি টাকা তছরূপ হয়েছে, সেখান থেকে 1 বছরের মধ্যে 2 টাকাও এখনও ফিরিয়ে আনতে পারেননি আমাদের কোষাগারে। তো আশা করব উনি এই সব ব্যাপারে দৃষ্টি দেবেন।